চিকেন পকোড়া খাচ্ছে। বেশ করছো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 7:30 বাজে। যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন খেতে। আগের ব্লগেই বলেছিলাম একটা বার্থডের নেমন্তন্ন রয়েছে। কার বার্থডে সেটা আজকের ব্লগে বলবো। তো রত্নার বার্থডে, আমাদের মর্নিং ওয়াক গ্রুপের বন্ধু রত্না, তার বার্থডে। তাতে যাচ্ছি আমি, আমার কর্তা। আমার সাজটা এখনো ইনকমপ্লিট রয়েছে। শাড়িটা পরেছি, একটা সিল্কের শাড়ি পরেছি। এটা অনেকদিন আগেকার শাড়ি, কিন্তু সত্যি কথা বলতে কি এখন অনেক নতুন নতুন শাড়ি হয়েছে, তারপর আর পরা হয় না। আজকে মনে মনে ভাবলাম যে এই শাড়িটা পরা যাক। এটা একদম ব্লাউজ পিস সমেত, আর কালারটা বেশ আমার ভালো লাগে, কফি কফি কালার। ম্যাচিং করে লিপস্টিক লাগিয়েছি, আর গয়না পরবো হচ্ছে চন্দানি পালসের। এটাও ম্যাচিং। এই গয়নাটা আমাকে বহুবার পরতে দেখেছ, তাও এই হচ্ছে গয়না, দেখো একদম ম্যাচিং। তো এটা এখন পরবো। এটা তো পরতে দেখেছো, তাও আমি আর কি দেখাচ্ছি। তো একদম দেখো ম্যাচ করেছে না, সুন্দর। আমি ভাবলাম যে এই শাড়িটা পরা যাক আর এই গয়নাটার সঙ্গে ম্যাচ করে পরা যাক। তো যাই হোক, এই হচ্ছে আমার সাজ। আচ্ছা, আর সুপর্ণা আমাকে বলেছিলে যে আমি যখন বাইরে বেরোই কি মেকআপ করি বা কী করি, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি মেখেছি আজকে। আচ্ছা, ওই দিকটা দেখলাম যে খুব অন্ধকার অন্ধকার আছে, তো এই পাশটা দাঁড়ালাম। এবার আমি দেখাই আমি কি কি আজকে মেখেছি, সেটা আর কি তোমাদের দেখাই। কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আমার কাছে একজন জানতে চেয়েছিল, সুপর্ণা ঘোষ, যে কাকিমা তুমি কি মানে প্রোডাক্ট ইউজ করো। সত্যি কথা বলতে যা মাখি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন, এইটা মাখি মানে মেখেছি। আর মেখেছি হচ্ছে জাস্ট হার্বসের এই যে ফেস পাউডার, এইটুকুই আমার মাখা হয়েছে। আর লিপস্টিকটা আমি ল্যাকমি লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। এই সাজের মধ্যে এই, আর শাড়ি এটা তো দেখেছো, আর গয়না চন্দানি পালসের। আজকে যা সাজ, সমস্ত সাজটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনোটাই প্রমোশন ভিডিও নয়, জাস্ট জিজ্ঞাসা করার জন্য আমি আজকের সাজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আচ্ছা, ব্যাগটা কি নিয়েছি দেখাই। ব্যাগটা দেখলাম এটা কাছাকাছি কালারের সাথে, মানে আমার শাড়ির কালারের সাথে এই ব্যাগটা কাছাকাছি আসছে, তাই আমি এই ব্যাগটাই আজকে নেব। তো এই হচ্ছে আমার সাজ, মানে কমপ্লিট সাজ। এর মধ্যে মোবাইল যাবে, একটু রুমাল টুমাল এই। আর আমার কর্তা পরো, আমার কর্তা কি পড়ছে পড়ার পর দেখাচ্ছি। এটাই পড়েছিলাম। হ্যাঁ, মামার বাড়িতে ওরা সাজ। আর অন্য কিছু পড়ো, এতগুলো জামা কাপড় সব ইস্ত্রি করা রয়েছে। এগুলো পাঞ্জাবি আমি আবার কি করেছি, ইলাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, যাতে মানে এগুলো লন্ডভন্ড না হয়ে যায়। তো এই হচ্ছে সাজগোজের মধ্যে। এবার যাচ্ছি হচ্ছে রত্নার জন্মদিনে। দেখো আমরা কিভাবে এনজয় করি, বুঝতেই পারছো। মর্নিং ওয়াক গ্রুপের সবাই তো যাবই, আরও অনেকেই হয়তো উপস্থিত থাকবে। তার মধ্যে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আর ক্লিপটা দেখো ম্যাচিং, আজকে সমস্তটা ম্যাচিং করে আমি মানে সেজেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব উগ্র টুগ্রো কিছু সাজিনি, জন্মদিনের নেমন্তন্ন তো এই। আর এই সিল্কটা না ভীষণ মানে খুব কোয়ালিটি, সিল্কের কোয়ালিটি খুব ভালো। এটা ব্যাঙ্গালোর সিল্ক। তো এই অনেকদিন আগেকার শাড়ি, এই আমার সাজ করেছে। কই সেই নেই, সে কি খুব সাজছে। হ্যাপি বার্থডে। আমরা আপাতত শুক্লা আর বৌদি, শুভা বৌদি, আমরা এই তিনজনে আপাতত এসছি। আর কেউ নেই, যার জন্মদিন সে এখন উপস্থিত, সে মনে খুব সাজছে। দেখা যাক কি সে যে আসে, আমরা বুঝতে পারছি না, আমরা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, 8টা বলেছিল, 7:30 থেকে 8টা 5 বাজে। আমরা খুব পাঞ্চুয়াল। বৌদি একটা গলার হার করেছে, গলার হারটা তোমাদের দেখাবো, খুব সুন্দর, মানে একদম অন্যরকম। এবার হারটা আগে দেখিনি, তারপরে হারটার গল্প শোনাবো। এবার বলুন গল্পটা বলুন। গল্পটা হচ্ছে আমার বাবা আমাদের নিয়ে কার্শিয়াং বেড়াতে গেছিল। হ্যাঁ, ওখানে গিয়ে এই মুনস্টোন গুলো কিনেছিল। আচ্ছা আচ্ছা, কিনে এবার এনে হার বানিয়ে দিয়েছে সবাইকে, 3 বোন। আচ্ছা
এবার তিন বোনের একই রকম একই রকম, কিন্তু ওই দুই বোনের কানের নেই, এটার কানের নেই। কানের আছে, এবার তা কানেরটা পরলেন না কেন? খুঁজে পেলাম না একটা। ও না, আছে ঘরে নিশ্চয়ই আছে। হ্যাঁ সেম এটার সাথে। হ্যাঁ সুন্দর, খুব সুন্দর, এত ইউনিক না, মানে এরকম দেখিনি আগে, আমার নজরে আগেই পড়লো। মানে ওই স্টোনগুলোর জন্য না এটা একদম অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এবার আসার সময় দুলটা পড়তে এই বৌদি কি লাগছে, তা মানে চোখ ফেরানো যাচ্ছে না যে। হ্যাঁ আমরা রত্নাকে যে গিফটটা দেব সেটা দেখো, এই যে চন্দ্রানী কেন তুমি কিসে কম সাজছো? শঙ্করে কিসে কম সাজছো? না আমি অত সাজি না, খুব ভালো সেজেছে, আপনিও খুব ভালো সেজেছেন, ভালো লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি বলছি মা কালী। এই যে আমরা রত্নাকে যে গিফটটা দেবো সেটা হচ্ছে চন্দ্রানী বাসে, খুব সুন্দর হয়েছে। দেখি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রত্না, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা কটা থেকে এসে বসে আছি জানো? 7:30 থেকে। মীরাও ম্যাচিং, না না মীরাও ম্যাচিং, এই দেখো না কালো। হ্যাঁ দিচ্ছে চিকেন পকোড়া, চিকেন পকোড়া দিদি আপনার বিবেকটা কথা চিকেন পকোড়া খাচ্ছে। বেশ করছো। কেক কাটা হবে, এখন আমরা সব যাচ্ছি। এই মেয়েরা উল্টো হচ্ছে মনে হচ্ছে, ওই বার্থডে লেখাটা উল্টো হচ্ছে নাকি? না 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 হবে না হবে না, তাই হয় নাকি? এখানে এখানে যেতে দাও। ম্যাচিং করে জামা পরেছেন আর এরকম দূরে দূরে থাকলে হবে? ওই ছেলেগুলো কোথায় আসবে না? এই শুক্লা সত্যতা দেখো, এই ছেলেদের ডাকো, যেটা আপনারা ম্যাডাম ভালো করে করবেন সেটা করবেন। এই টুপিটা পরিয়ে দাও, এখন রত্নাকে টুপি পরানো হচ্ছে। রত্না হলো আমাদের মাঠে সবাই ছোট বোন। এই কাকুলিকে কাজে চালাতে ওস্তাদ, কাকুলিকে সোনিয়া একটু বেশি সেজেছে, না আসলে সোনিয়ার ফুলটা একটু দেখি এদিকে। ঠিক আছে, ছবি তুলে নাও। এই ছবি তুলে নাও। এই দিকে হ্যাঁ ঘুরো, এই এটাকে জ্বালাবে, এটা হ্যাঁ এই জ্বালাবে, এই লাইটার দাও, লাইটার দাও। ওরও ড্রেসটা দেখো ব্লু ব্লু, একদম সব তিনজনেই ব্লু, তাই না? Happy birthday to you.
ছোট্ট উপহার আমার জন্য। আগে আগে যায় ছবি তুলতে, আগে আগে ছবি তুলতে। আরে এত সুন্দর করে সেজেছে। আচ্ছা রেডি ওয়ান। কেক কাটিং এ ওস্তাদ বৌদি। সবাই এখানে আসো, একটু করে দিয়ে দিই। রত্না কতটা খুশি? রত্না তো কিছু বলতে পারছে না, বলছি কতটা খুশি? মেয়ের মুখে একটু দিয়েছো, মেয়ের মুখে একটু দিয়েছো। এই মেয়ের মুখে একটু দাও। হাসো হাসো দুজনে মুখ দেখো। এই নাও, সনোজ নাও, সনোজ নাও। সবাই বেরিয়ে যাবে তো, সবাই বাবা দেখো গোপালদা কিন্তু মীরাকে ছাড়া বসবে না, পাশে নিয়েই বসেছে। আমরা সব এক জায়গায় খেতে বসেছি। গোপালদা, সোমা বৌদি, অমিতা বৌদি, আমি একটা টেবিল। এই প্রবাসদা দাঁড়াও না, এই প্রবাসদা এটা তুলে দাও। তুমি যাও না, বাবাইদা দিচ্ছি আরো কিছু আছে। রত্নার বার্থডেতে খুব এনজয় করলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।